নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত তৃতীয় বর্ষের বাংলা অনার্সের ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের DSBG 31 পেপারটি রয়েছে। এই পেপার সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং আলোচনা আজকের ভিডিওতে করা হবে। পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও, তাদের বিষয়টি জানার সুযোগ করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতায় স্বাধীনতার প্রসঙ্গ কিভাবে এসেছে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, আল মাহমুদের নোলক কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখো। এর পরের প্রশ্ন, বাঙালি জাতির আত্মপরিচয় প্রবন্ধে প্রাবন্ধিক আবু জাফর শামসুদ্দিনের মতামত উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, একটি তুলসী গাছের কাহিনী গল্পের মূল বক্তব্য আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, আবুল মনসুর আহমেদের লেখা বাংলাদেশের কালচার প্রবন্ধের মূল বিষয়বস্তু আলোচনা করো। এর পরের প্রশ্ন, সূর্যদীঘল বাড়ি উপন্যাসে বিবৃত সমাজচিত্রের পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ছোট গল্প সম্পর্কে একটি বিবরণ লেখো। এর পরের প্রশ্ন, কায়েস আহমেদের মহাকালের খাড়া গল্পে দেশভাগের যে যন্ত্রণা উঠে এসেছে তা আলোচনা করো। এর পরের প্রশ্ন, যুগলবন্দি গল্পের বিষয়বস্তু আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, সূর্যদীঘল বাড়ি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি? চরিত্রটি আলোচনা করো। এর পরের প্রশ্ন, জয়গুণের চোখে ঘৃণায় কুঞ্চিত হয়, এ তীব্র কণ্ঠে বলে, না আমি তোবা করতাম না। এটি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেনে, এই উপন্যাসের দুর্ভিক্ষের পটভূমি আলোচনা করো। লাঠিটা হয়তো হাসরের দিন তার বিরুদ্ধে সাক্ষী দেবে খোদার কাছে। সংক্ষিপ্তভাবে এটি আলোচনা করো। আশা করি এই সাজেশনগুলো তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে অনেকটা পরিমাণে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও উপকৃত হতে পারে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও বা সাজেশনের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবে। পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল।